পাবনার ঈশ্বরদীতে নেসকোর প্রিপেইড মিটার বাতিল, নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরের অপসারণ সহ 4 দফা দাবিতে গণ অনশন করেছে বিদ্যুৎ গ্রাহকরা। 16 নভেম্বর রোববার রেলগেট বাস টার্মিনাল কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোট। দাবিগুলোর মধ্যে রয়েছে 201 গ্রাহকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মিটার রিডার নজরুল ইসলামের শাস্তির দাবি। মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো ভিড়। কর্মসূচির উদ্বোধন ও সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আশিকুর রহমান লুলু। রোববার বিকালে ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান আন্দোলনকারীদের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান এবং দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। অনশনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। তিনি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে শেখ হাসিনা দায় মুক্তি দিয়েছিল এই লুটপাটের জন্য বিভিন্ন সেক্টরে। আপনারা ভাববেন না যে আপনারা সেই দায় মুক্তি নেবেন। কড়াই গন্ডাই কিন্তু আপনাদের হিসাব নেওয়া হবে। প্রশাসনকে আলটিমেটাম দিতে হবে। ওই অবৈধ শেখ হাসিনার জারজ, শেখ মুজিবের জারজ আব্দুল নূরকে বলে দিতে হবে 48 ঘন্টার মধ্যে বেটা তুমি যদি মামলা তাহলে না নাও, তোমার বিরুদ্ধে ঈশ্বরদীর মানুষ বাদী হয়ে শত শত অজ্ঞাত মামলা করবে। এর আগে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গত 29 অক্টোবর বিদ্যুৎ অফিস ঘেরাওকে কেন্দ্র করে 201 জনের বিরুদ্ধে মামলা হলে গ্রাহকরা আন্দোলনে নামেন। পরবর্তীতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার পর ঘোষণা করা হয় এই গণ অনশন কর্মসূচি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।